এবার হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে, হুঁশিয়ারি নেতানিয়াহুর। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলি হামলার হুমকিতে অবস্থান খালি করেছে হিজবুল্লাহ। এবার ইউক্রেনের ৩৯টি ড্রোন ধ্বংস করল রাশিয়া। এদিকে ইসরায়েল লেবানন হামলা বন্ধে সোচ্চার যুক্তরাষ্ট্র। আরো জানিয়ে দিব, হামাসকে নির্মূল করে নেতানিয়াহুর যুদ্ধবিরতির চিন্তা অবাস্তব, সতর্ক বার্তা রাশিয়ার। এদিকে ইউক্রেন যুদ্ধে আরো একজন ভারতীয় নিহত। এবার তুরস্ককে ন্যাটো থেকে বহিষ্কারের আহ্বান ইসরায়েলের। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের আশঙ্কায় হাইফা বিশ্ববিদ্যালয়ে সতর্কতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে, নেতানিয়াহুর হুঁশিয়ারি। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে হামলার ঘটনায় হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলার ঘটনা ঘটে। এতে শিশু সহ ১২ জন নিহত হয়। ওই হামলায় আহত হয়েছে আরো অন্তত ২৯ জন। মাজদাল শামস নামক একটি গ্রামে ওই হামলার ঘটনা ঘটে। লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর ৪ জন সদস্য নিহত হওয়ার পরই এই হামলা চালানো হয়। ইসরায়েলের দাবি, লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠন এই হামলা চালিয়েছে। তবে হিজবুল্লাহ এই হামলার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু স্থানীয় সম্প্রদায়ের নেতাকে বলেছেন, ইসরায়েল এই হত্যাকাণ্ডের জবাব না দিয়ে যাবে না এবং হিজবুল্লাহকে এজন্য কঠিন মূল্য দিতে হবে। এদিকে ইসরায়েলি হামলার হুমকিতে অবস্থান খালি করেছে হিজবুল্লাহ। ইসরায়েল প্রতিশোধমূলক হামলার হুমকি দেওয়ার পর ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে তাদের অবস্থান খালি করেছে। হিজবুল্লাহর একটি ঘনিষ্ঠ সূত্র রোববার এই তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ঘনিষ্ঠ সূত্র বলেছে, হিজবুল্লাহ দক্ষিণ ও বেকা উপত্যকায় তাদের কিছু অবস্থান খালি করেছে, কারণ তারা মনে করছে এসব জায়গায় ইসরায়েল হামলা চালাতে পারে। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে লেবানন থেকে ছোড়া রকেট হামলায় ১২ জন নিহত হওয়ার পর ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়। যদিও এর আগে ইরান প্রতিশোধমূলক হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে বলে, লেবাননে যে কোনো নতুন হামলা অপ্রত্যাশিত পরিণাম বয়ে আনবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস গোলান মালভূমিতে শনিবারের হামলার নিন্দা জানিয়ে সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। কিন্তু গোলান মালভূমিতে এই হামলার কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার যুক্তরাষ্ট্রের সফর সংক্ষিপ্ত করে দেশে এসেই জরুরি ক্যাবিনেট বৈঠকে ডাকেন। এই সময়ে তিনি বলেন, হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে, যা আগে কখনো তাদের দিতে হয়নি। একই সঙ্গে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট হামলাস্থল পরিদর্শন করেন এবং এর কড়া জবাব দেওয়ার কথা জানান। এবার ইউক্রেনের ৩৯টি ড্রোন ধ্বংস করল রাশিয়া। সীমান্তবর্তী কুরস্ক সহ রাশিয়ার একাধিক অঞ্চলে ইউক্রেনের অন্তত ৩৯টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ১৯টি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া বেলগরদ এবং বায়ানস্কের সীমান্ত অঞ্চলে যথাক্রমে ৯টি এবং ৫টি ইউক্রেনীয় ড্রোন জব্দ করা হয়েছে। অন্যদিকে লেনিনগ্রাদ এবং ভেরোনজ অঞ্চলেও রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৩টি ড্রোন ভূপাতিত করেছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। কুরস্কে ড্রোন ধ্বংসের বিষয়টি নিশ্চিত করে গভর্নর অ্যালেক্সি সিরোনভ এক টেলিগ্রাম বার্তায় বলেছেন, অঞ্চলটির প্রশাসনিক রাজধানীর পাশাপাশি পনিরোভস্কি, প্রিস্টেনস্কি, সোলন্টোসেবস্কি, সুজানস্কি এবং জেলোতুখনস্কি জেলাগুলোতেও ড্রোনে ধ্বংসাবশেষ ভেঙে পড়ার ঘটনা রেকর্ড করা হয়েছে। স্মরনভ বলেন, ড্রোনে ধ্বংসাবশেষ ভেঙে পড়ায় সুজানস্কি জেলার একটি সড়ক সেতু এবং
সোলন্টো সেবস্কি জেলার বিদ্যুতের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ভেরোনজ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার গুসেপ এক টেলিগ্রাম বার্তায় বলেছেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে শুধুমাত্র অস্ট্রোগোজস্কি জেলায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সূত্র আনাদুলু এজেন্সির। এদিকে ইসরায়েল লেবানন হামলা বন্ধে সোচ্চার যুক্তরাষ্ট্র। ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমির মাজদাল শামস এলাকায় রকেট হামলা চালানোর জন্য ইসরায়েল পাল্টা হামলা চালাতে প্রস্তুত। তবে এবার যুক্তরাষ্ট্র ইসরায়েলকে লেবাননে পাল্টা হামলা চালানো থেকে সরে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছে। রয়টার্স এক প্রতিবেদনে জানায়, গত শনিবার গোলান মালভূমির মাজদাল শামস এলাকায় একটি ফুটবল মাঠে রকেট হামলা চালানো হয়। এতে কমপক্ষে 12 জন নিহত হন। এই হামলার জন্য লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লাহ। এমন অবস্থায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এমনকি লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েল পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল। এতে বাড়তে পারে মধ্যপ্রাচ্যের দেশগুলো, উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। এজন্য যুক্তরাষ্ট্র বৈরুতে ইসরায়েলি হামলা প্রতিরোধ করার চেষ্টা করছে। ইতোমধ্যে দুই দেশের পাল্টাপাল্টি হামলা বন্ধে 5 সদস্য বিশিষ্ট কূটনৈতিক সংগঠন গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র। তবে নিজেদের পরিচয় প্রকাশ না করার শর্তে এ ব্যাপারে দুই ইসরায়েলি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে শিক্ষা দিতে চায় তারা। এবার হামাসকে নির্মূল করে নেতানিয়াহুর যুদ্ধবিরতির চিন্তা অবাস্তব, সতর্কবার্তা রাশিয়ার। ওয়াশিংটন সফরে এসে সম্প্রতি মার্কিন আইনসভায় ভাষণ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত গাজায় সামরিক হামলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেন তিনি। যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুর এমন শর্তকে অবাস্তব বলছে রাশিয়া। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ান নিউজ এজেন্সি তাস নিউজ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণ নির্মূল করে গাজায় যুদ্ধবিরতির প্রধান শর্ত হিসেবে নেতানিয়াহুর এই উদ্দেশ্য অবাস্তব। সাংবাদিকদের নেতানিয়াহু বলেন, এই রক্তপাতের অবসানের কোনো সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না। নেতানিয়াহু যুদ্ধবিরতির আহ্বানের প্রতিক্রিয়ায় বলেছে যে, হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল না করা পর্যন্ত এটি থামবে না। আমার মতে এবং আমরা অনেক সহকর্মীও মনে করে এটি অসম্ভব একটি প্রচেষ্টা, কারণ মুসলিম বিশ্ব সহ বিশ্বজুড়ে হামাসের যথেষ্ট সক্ষমতা এবং যথেষ্ট রয়েছে। একটি বিদ্যমান সংগঠনকে নির্মূল করা এটি অবাস্তব পরিকল্পনা। এদিকে ইউক্রেন যুদ্ধে আরো এক ভারতীয় নিহত। ইউক্রেনে রুশ বাহিনীর পক্ষে যুদ্ধ করা আরো একজন ভারতীয় নিহত হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত 5ম ভারতীয় নাগরিকের মৃত্যু হলো। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার হয়ে হাজার হাজার বিদেশি যুদ্ধ করছে। তাদের মধ্যে শত শত ভারতীয় রয়েছে। মস্কো তার বাহিনীকে শক্তিশালী করার জন্য ভারতীয়দের নিয়োগ করেছে এবং দিল্লি তাদের ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন। সেই সময় পুতিন ভারতীয়দের ফেরত পাঠানোর আশ্বাস দেন। নিহতের ভাই অজয় ফোনে এফপিকে জানান, 22 বছর বয়সী রবি মঈন প্রাইভেট রিক্রুটিং এজেন্টের মাধ্যমে পরিবহনে চাকরির প্রতিশ্রুতি পাওয়ার পর গত জানুয়ারিতে রাশিয়ায় যায়, কিন্তু পরে তাকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় এবং মার্চে ইউক্রেনের সঙ্গে সীমান্তে যুদ্ধে যোগ দিতে বাধ্য করা হয়। অজয় বলেন, রবির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলার পর আমি মস্কোতে ভারতীয় দূতাবাসে যাই এবং তারা আমাদের জানায় আমার ভাই মারা গেছে। তিনি আরো বলেছেন, তার ভাই একবার সীমান্ত থেকে ফিরে এসেছিল, কিন্তু পরে আবার যুদ্ধের জন্য নিয়ে যাওয়া হয়। তবে কখন তিনি মারা গেছেন তা স্পষ্ট নয়। এবার তুরস্ককে ন্যাটো থেকে বহিষ্কারের আহ্বান ইসরায়েলের। ন্যাটোর সদস্য দেশ তুরস্ক, দেশটিকে ন্যাটো থেকে বের করে দেওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েল। আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইসরায়েল আন্তর্জাতিক সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ নয়। এরপরও দেশটির প্রতি পশ্চিমা দেশগুলোর সদয় মনোভাবের জন্য এক প্রকার দাপট দেখিয়ে বেড়ায় বিশ্বে। ন্যাটো সদস্যভুক্ত দেশ না হওয়া সত্ত্বেও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ ন্যাটোকে এর সদস্যভুক্ত দেশ তুরস্ককে সামরিক জোট থেকে বহিষ্কারের জন্য আহ্বান জানিয়েছে। কারণ তিনি বলেন, তুরস্ক সামরিক জোটের সদস্য দেশ থাকলে আন্তর্জাতিক উত্তেজনা আরো বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। রোববার গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চলমান সামরিক অভিযানের পাশাপাশি লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা বাড়ানো নিয়ে ইসরায়েলকে হুমকি দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান।
এরদোগান বলেন, আমাদের এতটা শক্তিশালী হতে হবে যেন ইসরায়েল ফিলিস্তিনের সঙ্গে যা খুশি তাই করতে না পারে। এই সময় তিনি গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেন। ইসরায়েলকে হুমকি দেওয়ার জন্য ইসরায়েল কাতজ এরদোগানের তীব্র নিন্দা করেন। একই সঙ্গে ন্যাটো সামরিক জোট থেকে তুরস্ককে বহিষ্কারের দাবি জানান। এদিকে হিজবুল্লাহর সাথে যুদ্ধের আশঙ্কায় হাইফা বিশ্ববিদ্যালয় সতর্কতা। হাইফা বিশ্ববিদ্যালয় ইসরায়েলের উত্তর অঞ্চলে লেবানন সীমান্ত থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত। এই প্রতিষ্ঠানটি সম্প্রতি গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলায় 12 জন শিশু কিশোর নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্মীদের নিরাপত্তার জন্য নতুন ব্যবস্থা গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভবনের 5 তলার উপরে যারা কাজ করেন তাদের বাসায় থেকে কাজ করতে হবে। হিজবুল্লাহর হামলার আশঙ্কায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্মী এস্তার পারপারা বলেন, 2006 সালে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলে যুদ্ধের সময় বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছিল। বর্তমান পরিস্থিতি আরো বিপজ্জনক বলে মনে করেন তিনি। গত 7 অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক হামলা শুরু করে, যা এখনো চলছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এই সংঘাতে ইসরায়েল হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে, যা উত্তেজনা বাড়িয়েছে। বিশেষ করে ইসরায়েলের উত্তর অঞ্চল ও গোলান মালভূমি এলাকায় হামলার ঘটনা বেড়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহকে চড়া মূল্য দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তবে সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা উভয় পক্ষের জন্য ধ্বংসাত্মক হতে পারে বলে আশঙ্কা রয়েছে।